শুভ সন্ধ্যা। আমরা আজকে অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা পরম মঙ্গলময় পরমেশ্বরকে আমাদের হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করব। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা। আমি সৎ, চিৎ, আনন্দময়। গতদিনের অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ থেকে 19 নম্বর এবং 20 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। 20 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জনক আদি রাজারাও কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। অতএব প্রত্যেক মানুষকেই শুভ কর্ম করে, শাস্ত্রোক্ত কর্ম করে যেতে হবে। কেননা এই শুভ কর্মের দ্বারা জনসাধারণের শিক্ষা হবে। জনসাধারণকে যদি শিক্ষিত করে তুলতে হয়, তাহলে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন তাদেরকে তাদের কর্মগুলি নিষ্কামভাবে করতে হবে, যাতে অন্যরা তার কর্ম দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই ভগবান তার পরবর্তী মন্ত্রে বললেন, যজ্জত আচরতি শ্রেষ্ঠঃ তত্তৎ এবে ইতরো জনাঃ সযৎ প্রমাণম কুরুতে লোকঃ তদ অনুবর্ততে। প্রথমে ভগবান জনক রাজাদের উদাহরণ দিয়েছিলেন যে জনক রাজারা রাজা হয়েও বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য থেকেও কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন এবং তার জন্য তারা আমাদের কাছে নমস্য, প্রণাম্য এবং আরাধ্য। ঠিক তদ্রূপভাবে প্রতিটি মানুষকে জনসাধারণের শিক্ষার জন্য, প্রতিটি মানুষ বলতে এখানে যারা অধ্যাত্ম পথে এসছেন, আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়েছে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন জনসাধারণের শিক্ষার জন্য নিয়মিত শুভ কর্ম বা নিষ্কাম কর্ম করেন। তার ফলে কি হবে? কারণ এই
সাধু পুরুষেরা, এই ভালো মানুষেরা, এই আধ্যাত্মিক মানুষেরা, এই ধার্মিক মানুষেরা এই জগৎ সংসারে যে যেভাবে কর্ম করবে, যে যেভাবে তাদের আচরণ করবে, শ্রেষ্ঠ জনেরা তাদেরকে কে ফলো করবে? এই সমাজে অতি সাধারণ মানুষেরা। অতি সাধারণ মানুষেরা সর্বদা সকাম কর্মে নিযুক্ত, তাদের বুদ্ধি দেহ এবং মনে কেন্দ্রায়িত, তাই তারা এই জগৎ ভোগ করার জন্য, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য সকাম করে চলছে। তো এই পরিবেশে, জগতের বা সমাজের এই পরিবেশে যারা আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে ভগবান বলছেন সেই সব মানুষেরা যেন সমাজে নিষ্কাম কর্ম করেন। তারা যেমন যেমন কর্ম করবেন, যেমন যেমন তাদের আচরণ হবে, তাদের আচরণকে, তাদের কর্মগুলিকে সমাজের সাধারণ মানুষেরা গ্রহণ করবে বা সেই সব কর্ম এবং আচরণ থেকে শিক্ষা লাভ করবে। জ্ঞানী গুণী মানুষেরা তাদের কর্মের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে যা সত্য বলে প্রমাণ করে যাবেন, পরবর্তী সময়ে সাধারণ মানুষ তার অনুসরণ করবে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করছি, অতি আধুনিক কালে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করছি। কেন করছি? তাদের কর্মগুলি ছিল নিষ্কাম, তাদের আচরণগুলি ছিল প্রেমময়। তাই আমরা সাধারণেরা তাদেরকে অনুসরণ করছি। আপনি কি সাধারণ? এ প্রশ্ন মনে জাগতে পারে। না, আপনি সাধারণ নন। কেন সাধারণ নন? আপনি গীতা শ্রবণ করছেন, গীতা অধ্যয়ন করছেন, সৎসঙ্গ করছেন। আপনার এক মন তৈরি হয়েছে পরম সত্যকে জানার। পরম সত্যকে জানার যাদের আগ্রহ হয় তারা, বা ব্যাকুলতা যাদের আসে, উনারা সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন আর সত্য উপলব্ধি ক্রমশ তাদের মধ্যে বিকশিত হতে থাকে। তাই তাদের আচার আচরণ, তাদের কর্মকৌশল সবকিছুর পরিবর্তন হয়, ধীরে ধীরে পরিবর্তন হয়। আপনারও জীবন, আপনার কর্মকৌশল, আপনার আচার আচরণ অজানাভাবে পরিবর্তিত হয়ে চলছে। এই পরিবর্তন সমাজের সাধারণ মানুষের চোখে ধরা পড়বে, তাদের কাছে শিক্ষণীয় হবে। তাই ধার্মিক জগতে বা ধর্ম জগতে যারা রয়েছেন তাদের কিন্তু খুব সচেতন এবং যত্নবান হয়ে জীবনযাপন করতে হয়। আমরা সাধু পুরুষদের যখন দেখি, সন্ন্যাসীদের যখন দেখি, তখন অটোমেটিক্যালি এক শ্রদ্ধাবনতভাবে আমরা তাদের দিকে বা তাদের সহিত আচরণ করি, তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি। তো নিজের মধ্যে ওই দৈব গুণগুলি বিকশিত করতে হবে। বিকশিত হয়ে আছে, তাকে আরো বিকশিত করতে হবে। এবং যেমন যেমন এই দৈব গুণগুলি আপনার মধ্যে বিকশিত হবে, তেমনি তেমনি
সেই গুণের সুগন্ধ আপনার আচরণের মধ্যে, কর্মের মধ্যে প্রতিফলিত হবে। আপনি বা আমরা সেই দৈব গুণগুলিকে সে ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে, আর সূর্যের প্রথম কিরণে সে পূর্ণ বিকশিত হয়ে যায়, পূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। ধর্মজগতেও এইভাবেই মানুষের মন ক্রম প্রস্ফুটিত হয়। জ্ঞানের আলো যখন পূর্ণ হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তার আত্ম অনুভব হয়। যেমন ফুলটি সূর্য কিরণে, প্রথম সূর্য কিরণে সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে গেছে, বিকশিত হয়ে গেছে, এবং তার থেকে সুবাস নির্গত হচ্ছে, গন্ধ নির্গত হচ্ছে। ঠিক সেইভাবে আধ্যাত্মিক জগতে বা ধর্মজগতে যখন একজন আত্মজ্ঞান লাভ করেন, তখন তার কর্ম থেকে, তার আচরণ থেকে সুগন্ধ বের হয়। সুগন্ধ বলতে আচরণগুলি শুভ হয়, কর্মগুলি শুভ হয়। শুভ বলতে তা জগৎ কল্যাণের জন্য হয়, মানবের কল্যাণের জন্য হয়, জীবের কল্যাণের জন্য হয়, সমাজের কল্যাণের জন্য হয়। তাই এটা কখনো ভাবা উচিত নয় যে আপনি বড় দুর্বল মানুষ, আপনি বড় অভাগা মানুষ, হতভাগা মানুষ নন। আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছেন, আপনি বড় ভাগ্যবান মানুষ, আপনি শ্রেষ্ঠ মানুষ। তাই আপনার ব্যবহার, আপনার আচরণ শ্রেষ্ঠ হওয়া চাই। ইনক্লুডিং মি, আমার কথাও আমি বলছি। আমাদের সকলের আচার আচরণ, সকলের ব্যবহার, সকলের কর্ম শ্রেষ্ঠ জনের মতো হওয়া চাই। কখন শ্রেষ্ঠ জনের মতো হবে? যদি শ্রেষ্ঠতার দৈব গুণ আমরা এই গীতা নামক গ্রন্থখানা থেকে গ্রহণ করতে পারি, এবং গীতায় ভগবানের সেই অমৃত বাণীগুলিকে আমাদের জীবনে আমরা চরিতার্থ করতে পারি। গীতার বাণী শুধু মুখস্থ করে নয়, গীতা পুস্তক শুধু ঘরে রেখে জীবনে কোনো কল্যাণ হবে না, জগতের কোনো কল্যাণ হবে না। যদি জগতের কল্যাণ হতো, তাহলে হয়তোবা কোটি কোটি গীতা গ্রন্থ প্রকাশন করে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হতো, জগতের মঙ্গল হয়ে যেত। যদি তেমন করে জগতের মঙ্গল না হয়ে থাকে, তাহলে এটা নিশ্চয়ই ভাববেন গীতাখানা ঘরে রাখলে কোনো মঙ্গল হবে না। অনেক গীতা অনেক লাইব্রেরিতে রয়েছে। গীতাখানাকে নাড়াচাড়া করতে হবে, গীতাখানাকে দেখতে হবে, গীতাখানাকে পড়তে হবে। দেখা মিন্স পড়া। গীতার প্রতিটি বাণী অমূল্য বাণী, সেই বাণীগুলি মন্থন করতে হবে। যারা মন্থন করতে পারেন, অভ্যস্ত হয়ে গেছেন চিন্তনে, তাদের মন ধীরে ধীরে মলিনতা ছেড়ে স্বচ্ছতার দিকে ক্রমশ বিকশিত হচ্ছে। মলিন মন, মলিন মনি সমস্ত দুঃখের কারণ, অজ্ঞান মনি সমস্ত দুঃখের কারণ। অজ্ঞান মনকে জ্ঞানী করতে হলে শ্রীমদ্ ভগবত গীতার আলোকে নিজেকে আলোকিত করতে হবে। তাই আপনি বা আমি, আমরা যে কর্মগুলি করি, যে আচরণগুলি এই জগতে করি, সর্বদা মনে রাখতে হবে
আমাদের আচরণগুলিকে অন্য কেউ লক্ষ্য করছে। জগতের কোনো মানুষ নাই বা করুক, আপনার হৃদয়স্থ যিনি আছেন পরমাত্মা, তিনি তো লক্ষ্য করছেন। আপনি আমি যতই লুকোচুরি খেলা খেলি না কেন, পরমাত্মা সব কিন্তু দেখছেন। তার কাছে কিছু লুকানো যায় না। মানুষের চোখের আড়ালে কিছু করা যায় বটে, কিন্তু পরমাত্মার চোখের আড়াল হওয়া যায় না। আর এই জ্ঞান যদি হয়েছে যে পরমাত্মার চোখের আড়াল হওয়া যায় না, তাহলে যা করব তা যেন সুন্দরভাবে করি, যেটুকু করি সুন্দরভাবে করি, শুভভাবে করি, শুভ কর্ম যেন করি, শুভ আচরণ যেন করি। তাই পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, নো মে পার্থাস্তি, অর্থাৎ 22 নম্বর মন্ত্র, নো মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা বাপ্তব্যম অবাপ্তব্যম বর্তয়েবচ কর্মণি। এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের জীবন। ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার সব তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা, তিনি মালিক। তার কি কিছু পাওয়ার বাকি আছে? কিচ্ছু বাকি নেই। আমরা জীব হিসাবে নিজেদেরকে কল্পনা করছি বা ভাবছি, কল্পনা করি না, ভাবি আমরা জীব। আর সেই হিসাবে এই জগৎ থেকে আমরা কিছু সংগ্রহ করছি। এই জগৎ থেকে কিছু সংগ্রহ করার জন্য আমরা তীব্রভাবে কর্মচঞ্চল হয়ে আছি। ভগবান তাই বললেন, নো মে পার্থাস্তি, হে পার্থ, আমার কোনো কর্তব্য নেই। নো মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, যে এই ত্রিভুবনে আমার কর্তব্য কর্ম কিছু নেই। কেন নেই? তিনি তো সৃষ্টি করেছেন, তিনি তো এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। ত্রিভুবন তো তারই সৃষ্টি। তাই তিনি বললেন যে তার কোনো কর্তব্য কর্ম নেই ত্রিভুবনে। কেন নেই? নানো বাপ্তব্যম বাপ্তব্যম, বাপ্তব্যম মানে অপ্রাপ্ত, অপ্রাপ্তব্যম প্রাপ্তব্য, পাওয়া বা না পাওয়া তার কিছু নেই। বর্ত এবচ কর্মণি, তথাপিও আমি সমস্ত কর্মে ব্যাপ্ত হয়ে আছি। যে ভগবানের কোনো কর্তব্য কর্মের প্রয়োজন নেই, কেননা তার কিছু পাওয়ার নেই, না পাওয়ারও কিছু নেই, তথাপিও তিনি সব সময় নিজেকে কর্মে ব্যাপ্ত রেখেছেন। কি কর্ম? শুভ কর্ম। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের অনেক কিছু পাওয়ার আছে। কারা তারা? যাদের কামনা বাসনায় মন জর্জরিত হয়ে আছে, তাদেরকে কি ধরনের মানুষ বলা হয়? অজ্ঞানী মানুষ বলা হয়। কেন অজ্ঞানী মানুষ বলা হচ্ছে? শুধুমাত্র ওই কামনা বাসনায় যারা জীবন বাঁচে, তাদের বুদ্ধি দেহতে থাকে, তাদের বুদ্ধি মনে থাকে। তারা নিজেকে মনে করে আমি এই দেহ, বুদ্ধি, মন যুক্ত একটি জীব। একটি পশুও তাই ভাবে, সে একটি দেহ, মন, বুদ্ধিযুক্ত একটি জীব।
এই ধরনের ভাবনা যাদের, তাদেরকে ভগবান বা আমাদের শাস্ত্র অজ্ঞানী বলেছেন। আর যাদের ভাবনা যে আমি এই দেহ, মন, বুদ্ধি নই, আমি আত্মস্বরূপ, তিনি জ্ঞানী। সহজ পরিভাষা জ্ঞানী এবং অজ্ঞানীর। তো অজ্ঞানী মানুষের তার লক্ষণ কি? সেই দেহকে আমি বলছে, এই দেহ আমি নয়। আর এই দেহের সুখ সুবিধার জন্য, এই দেহটির সুখ সুবিধার জন্য সেই জগতে কর্ম করে বেড়াচ্ছে। কিসের জন্য? কিছু সম্পদ আহরণ করার জন্য, অর্থ আহরণ করার জন্য, নাম যশ আহরণ করার জন্য, ক্ষমতা আহরণ করার জন্য। এই দেহের সঙ্গে তার যুক্ত হয়ে আছে পরিবার, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি। এই যে আহরণ, যা তার মন এর কামনা বাসনা থেকে উদ্ভব হয়েছে এবং সে আহরণ করতে চাইছে, এই আহরণ প্রক্রিয়ায় সে ন্যায় অন্যায় দেখছে না, ধর্ম অধর্মের বিচার করছে না, সে একমাত্র নিজের লাভ লোকসানের কথা বিবেচনা করে কর্ম করছে। আর প্রতিটা মানুষ যদি শুধুমাত্র নিজের লাভ লোকসানের বিবেচনা করে, তাহলে এই জগতের কল্যাণ হবে কিভাবে? সবাই যদি স্বার্থকেন্দ্রিক কাজ করে, তাহলে জগৎ কল্যাণ হবে কিভাবে? একটা উদাহরণ দিচ্ছি। পরাধীন ভারতবর্ষ, তখনও ভারতে কোটি কোটি মানুষ, এর মধ্যে একটি ব্যক্তি, অনেক ব্যক্তির মধ্যে এক ব্যক্তি, নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি কি, তার চিন্তা আলাদা হয়ে গেল, না দেশকে স্বাধীন করতে হবে। তাই তিনি কি করলেন? ঘর সংসার ছেড়ে ভারত জননীকে স্বাধীন করার জন্য দেশ থেকে দেশান্তরে পাড়ি দিলেন। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু তা না করতেন, তাহলে দেশ কি স্বাধীন হতো? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকত। আজও কি আমরা আজ কি আমরা স্বাধীন ভারতে বাস করতে পারতাম? একটা বিরাট কোয়েশ্চেন মার্ক থাকত। আমি শুধু নেতাজির কথা বলছি না, নেতাজির মতো আরো যারা স্বাধীনতা সংগ্রামী, যারা নিজেদের জীবন তুচ্ছ করে ভারতের স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ করে দিলেন, তারা কারা? তারাই প্রকৃত কর্মযোগী। যারা জীবিত রয়ে গেলেন, তারাও প্রকৃত কর্মযোগী, কারণ তারা নিঃস্বার্থ কর্ম করেছেন, নিষ্কাম কর্ম করেছেন। স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেনারা মারা গেছে। সবার নাম হয়তো ইতিহাসে পাতায় আসেনি। তাই বলে কি তারা শ্রদ্ধার নয়? তারা কি তাদের জীবন পরার্থে উৎসর্গ করেননি? করেছেন। তো জীবনকে পরার্থে উৎসর্গ করতে হবে। আর এখন তো বেশ ভালো সময়। পরার্থে উৎসর্গ করা মানে এই নয় যে আপনাকে ঘর সংসার ত্যাগ করে দিতে হবে। বারংবার এই কথাটাই আলোচনায় আমরা আলোচনা করি, ঘর সংসার কিচ্ছু ত্যাগ করতে হবে না। শুধু মনের আবর্জনাগুলিকে ত্যাগ করতে হবে, মনের মলিনতাগুলিকে ত্যাগ করতে হবে, মনের
আসরিক ভাবগুলিকে ত্যাগ করতে হবে, মনের পশু ভাবগুলিকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ করব কিভাবে? ত্যাগ করব গীতার জ্ঞানে। আর এই ত্যাগ করা কি কঠিন? একদম কঠিন নয়, অতি সহজ বিষয়। কারণ আপনাকে বা আমাকে অন্য কিছু, যেমন আমার কাছে এই ঘড়িটি আছে, এই ঘড়িটি ত্যাগ করতে ভগবান বলছেন না এটা ফেলে দাও নদীতে, তুমি আধ্যাত্মিক পুরুষ হবে তো এটা নদীতে ফেলে দাও, তা বলা হচ্ছে না। বলা হচ্ছে এটাকে ব্যবহার করো। এটাকে ব্যবহার করা যেতে পারে, তো এটাকে কিভাবে ব্যবহার করবে? সময় দেখার জন্য ব্যবহার করো। এটা ব্যবহার করে অন্যকে দেখাতে যেও না যে দেখো আমি কি ঘড়ি পরিধান করি। বস্ত্র পরিধান করে দেখাতে যেও না যে বস্ত্রের দাম কত। সেদিনও এক গল্প বলেছিলাম যে এক ভদ্র মহিলা, গ্রামের ভদ্র মহিলা টাকা পয়সা জমিয়ে এক জোড়া হাতের বালা তৈরি করেছে, সোনার বালা তৈরি করেছেন ভদ্র মহিলা। তো তার 2-4 দিন পর এক বিয়ে বাড়িতে গিয়েছেন, দুটা হাতের বালা পরে। শুনবেন ভালো করে। তো তার এই হাতে পরা বালা দুটোর দিকে কেউ নজর দেনি। সবার যারা নজর দিয়েছেন তারাদেরও মনে হয়েছিল বোধহয় ইমিটেশনের বালা পরেছে, বিয়ের জন্য কিনেছে। সোনার কালার এবং ইমিটেশনের কালার মোটামুটি সমান, সাধারণ মানুষ বুঝতে পারে না। তাই ভদ্র মহিলার আর্থিক সঙ্গতির উপর দৃষ্টি রেখে 2-4 জন ভেবেছে হয়তোবা উনি ইমিটেশন বালা কিনেছেন। যখন কেউ তার প্রশংসা করল না, প্রশংসা মানে বালার প্রশংসা করল না, কেউ যখন বলল না একটি কোথাও যে খুব সুন্দর বালা, সোনার বালা কি, কত টাকা দিয়ে কিনেছো, এই প্রশ্ন যখন কেউ করল না, ভদ্র মহিলা মনে মনে খুব আঘাত পেয়ে গেলেন যে এত কষ্ট করে সঞ্চয় করে দুটি বালা তৈরি করেছি, অথচ আজ এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমার বালা নিয়ে আমাকে কেউ দুটি কথা বলল না। তিনি দুঃখিত হয়ে গেলেন। কেন দুঃখিত হলেন? বালা পরার উদ্দেশ্য ছিল নিজেকে প্রদর্শন করা। এটাই অজ্ঞানী মানুষের লক্ষণ। আমরা অজ্ঞানীরা সর্বদা নিজেকে প্রদর্শন করতে চাই অন্যের কাছে। যতই ড্রেস ফেস যা কিছু আমরা পরি না কেন, তার এক ক্ষীণ অভিপ্রায় থাকে, বাসনা থাকে যে আমার ড্রেস দেখে, আমার সোনা গয়না দেখে, আমার ঘর বাড়ি দেখে, আমার শারীরিক সৌন্দর্যতা থেকে মানুষ যেন আমার প্রশংসা করে। আর যদি মানুষ প্রশংসা করে তাহলে আমাদের অহংকার তৃপ্ত হয়। তো ওই ভদ্র মহিলার অহংকার তৃপ্ত হয়নি, যেহেতু কেউ প্রশংসা করেনি। এখন লোককে কিভাবে জানাবেন যে তিনি দুটো বালা তৈরি করেছেন? তাই মনের যন্ত্রণায় জ্বালায় তিনি তার কুড়ে গড়ে আগুন লাগিয়ে দিলেন রাত্রেবেলা। তো আগুন লেগেছে দেখে পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসছে।
ভদ্র মহিলা কিচ্ছু নিয়ে ঘর থেকে বের হননি, শুধু ওই বালা দুটো হাতে নিয়ে বেরিয়েছেন আর বিলাপ করছেন, আমার সব পুড়ে গেল, আমার শুধু এই 2টি বালা আছে। তো গ্রামের মহিলারা তখন সচকিত হয়ে গেলেন, আরে তুমি 2টা বালা তোমার আছে, কবে বালা তৈরি করলে? তখন ভদ্র মহিলা বললেন, এ পোড়ামুখী, এই কথাটি যদি বিয়ের অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করে নিতি তাহলে আজ আমার ঘরখানা ফুটত না। গল্পটা এখানে শেষ। নিজেকে প্রদর্শন করার জন্য অজ্ঞানী মানুষের ভাবনা কোথায় চলে যায়। আমরা মনের অতৃপ্ত কামনা বাসনার দ্বারা প্রেরিত হয়ে কর্ম করছি, তৃপ্তি আমাদের কাহারও নেই। কেননা তৃপ্তি সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আনন্দ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা যে তৃপ্ত হয়ে আছি, আমরা যে পরিপূর্ণ হয়ে আছি, সে জ্ঞান আমাদের নেই। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। শাস্ত্র বলছেন তুমি পূর্ণ, আমরা সবাই পূর্ণ। কেন পূর্ণ? আমরা আত্মস্বরূপ। আত্মা মানে পূর্ণতা, আত্মা মানে কোনো কিছুর অভাব নেই, আত্মা মানে কিছু পাওয়ার নেই, কিছু না পাওয়ারও নেই। ভগবান শ্রীকৃষ্ণ যে বাবা বললেন, নানো বাপ্তব্যম অবাপ্তব্যম, কিছু পাওয়ার নেই, কিছু না পাওয়ারও নেই। বর্ত এবৌচ কর্মণি, তথাপিও আমি কর্মে ব্যাপ্ত হয়ে আছি। আমরাও ঠিক তদ্রূপ ভাবে, শুধু আমরা আমাদের জ্ঞানের গভীরতা নেই বলে বুঝতে পারছি না। আধ্যাত্মিকতায় আমরা ঠিক নিজেদেরকে পূর্ণভাবে যুক্ত করতে পারি না, গীতার জ্ঞানকে সম্পূর্ণভাবে চিন্তন করতে পারি না বলেই আমাদের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান, যে আমরা দেহ না আমরা আত্মা। ওই প্রায় সময়ই আমাদের বোধ হয় আমরা দেহ, কারণ এই দেহের একটা নাম আছে, এই দেহের একটা আকৃতি আছে, এই দেহের একটা জন্মসূত্র আছে, এই দেহের একটা জন্মগত পরিচয় আছে, বংশ আছে, এই দেহের একটা পরিবার আছে, এই দেহের একটা বাড়ি আছে, এই দেহের একটা ব্যবসাস্থল আছে বা চাকুরি আছে, এই দেহের একটি পদবী আছে, অনেকগুলি পদবী হয়তো আছে বিভিন্ন সংস্থায়, এই দেহের একটি ক্ষমতা আছে, এই দেহের নামযশ আছে। তাই বারংবার আমাদের ধ্যান বা ভাবনা, যখনই বলা হয় আপনি কে, তো আমরা বিভিন্ন পরিচয় দিয়ে দিই এবং পরিশেষে আমাদের বোধ হয় যে দেহখানাই আমরা, আবার বিচার করে খুঁজে পাই না আমিটাই সারা দেহে কোন জায়গায় আছে। সারা দেহ ব্যাপী আমি কোথাও নেই। আমি এই আঙুলের ডগায় নেই, বা এই কপালেও নেই, পেটেও নেই, নাভিতেও নেই, হৃদয়েও নেই। আমি বলতে কোনো বিশেষ স্থানকে, শরীরের কোনো বিশেষ স্থানকে আমরা নির্দিষ্ট করতে পারি না, অথচ সারাক্ষণ বলছি আমি আমি। তো জ্ঞান যেদিন আমাদের পূর্ণ হবে, জ্ঞান যেদিন আমাদের সঠিক হবে, আমরা জানতে পারবো যে আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মা মানে পরিপূর্ণতা, আত্মা মানে কোনো অভাব বোধ নেই। এই অবস্থা থেকেও জ্ঞানীরা সারা জীবন কর্ম করে যান। তাই স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষ তারা জীবন ব্যাপী কর্ম করে গেছেন।
তারা কর্ম না করলেও পারতেন, কারণ তাদের কর্তব্য কর্ম আর কিছু বাকি থাকে না। একটা মজার বিষয়, বুঝতে হবে, না বুঝলে হবে না। যদি কারোর বুঝতে কিছু অসুবিধা হয়, এখানে মেসেজ করে দেবেন। অনেকেই জয়েন করেছেন, ভালো লাগছে, মেসেজ করে দেবেন যদি আমার কথা বুঝতে না পারেন। এই যে প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা চেষ্টা করব বোঝানোর, কারণ বেশি আলোচনা করার চাইতে এক জায়গায় আমি বোধ করি একটি বিষয়কে ভালোভাবে বুঝে উঠতে পারলে পরবর্তী শ্রবণ, মনন বা অধ্যয়ন সব বড় সহজ হবে। বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না হয়, আমি দেহ না আত্মা, এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে মুশকিল। দেহ মানেই কুকর্ম হবে, দেহ মানেই অজ্ঞানী, দেহ মানেই সকাম কর্ম হবে। তো এইবার নিজের জীবনকে নিজে দেখুন, আয়নার মতো স্পষ্ট দেখুন। দেহ মানেই কামনা বাসনায় জর্জরিত। আর আপনি নিজেকে দেহ ভাবছেন না, আত্মা ভাবছেন, আপনার মধ্যে দৈব গুণ সমাহিত হয়ে আছে। আপনার কর্ম নিষ্কাম, আপনার আচরণ শুভ, আপনি পরিপূর্ণ। এই বেসিক ক্লাসিফিকেশনটা, তুলনাটাকে প্রথমে যেন আমরা বুঝি। যদি কোথাও আমরা আটকে আছি, অজ্ঞানীর পর্যায়ে আছি, তাহলে আমাদের কাজ হচ্ছে জ্ঞানীর পর্যায়ে উত্তরণ করা। জীব অজ্ঞানী, শিব জ্ঞানী। জীবভাব এবং শিবভাব দুটাই আমাদের মধ্যে রয়েছে। আমরা জীবভাবেও আছি এবং শিবভাবেও থাকতে পারি, কিন্তু অধিকাংশ সময় আমরা জীবভাবে নিজেদেরকে ভাবি। জীবভাবে নিজেকে ভাবা হচ্ছে বুদ্ধি কোথায়? দেহে রয়েছে। মন কিসে পরিপূর্ণ? কামনা বাসনায়। যখন মন পরিপূর্ণ কামনা বাসনায়, তখন সেই মনের ধারা যে কর্মগুলি হবে, মনই হাত পাকে আদেশ করে কর্ম করতে। সেই কর্মগুলি কি হবে? সকাম কর্ম হবে। সকাম কর্ম কি? যে কর্মে শুধুমাত্র নিজের স্বার্থ নিহিত হয়ে আছে, তাকে সকাম কর্ম বলা হয়। সকাম কর্মে যিনি করেন, তার মনে কর্তা ভাব থাকে, অহংকার ভাব থাকে, এবং তিনি যে কর্মগুলি করেন সেই কর্মজনিত ফলের তিনি আকাঙ্ক্ষা করে থাকেন। তাই আমরা জীব না শিব, নিজেকে নির্ণয় করতে হবে, বিচার করতে হবে। যদি জীবত্বে থাকি, তাহলে দুঃখ, জগৎ থেকে নানা ধরনের দুঃখ পেতে হবে, তার কোন বিকল্প নেই। আর যদি শিবভাবে থাকি, জগৎ কোনো প্রকারে কোনোভাবে দুঃখ দিতে পারবে না। তাই আমাদের আত্ম অনুসন্ধান করার প্রয়োজন, আর এইখানেই একটু সাহসিকতার প্রয়োজন। মন অতি সহজে তার ভিতরে প্রবেশ করার অনুমতি দেয় না। যেমন আপনি এখান থেকে যে কেউ একজন বললেন যে আমার বাড়িতে আসবেন, আমি কি করব? আপনাকে আমার বাড়িতে এলে দরজা খুলে আমি প্রথমে ড্রয়িং রুমে বসতে দেব। তারপরে আপনার সঙ্গে যত যত আমার হৃদ্যতা বাড়বে, ধীরে ধীরে আপনি আমার বেডরুম, কিচেন রুম, পূজাঘর সব কিছু দেখতে পাবেন। ঠিক সেইভাবে
এতদিন তো মনের বিচার হয়নি, মনের সঙ্গে কথা বলা হয়নি। আমরা কেউ কিন্তু মনের সঙ্গে কথা বলিনি, মন যা বলেছে তা শুনেছি, পাল্টা প্রশ্ন মনকে করিনি। আপনার এবং আমার সঙ্গে কথা হচ্ছে, আপনি কিছু কথা বলছেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করছি আপনাকে, না এটা এইরকম হবে না। আপনি বললেন, সাপোজ আপনি বললেন যে চলো শিলং যাব, আমি বললাম না না শিলং যাব না, চলো দিল্লি যাই। আপনি বললেন না না দিল্লি যাব না, তাহলে চলো কাশ্মীর যাই। বাদানুবাদ হচ্ছে, কথোপকথন হচ্ছে, তারপরে সিদ্ধান্ত হবে। ঠিক সেইভাবে এই মনটা এতদিন কি করেছে, আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করেছে। এ বলছে এইটা আনো, এই এখন ঘুমিয়ে থাকো, এই টাকা দিয়ে এইটা কিনে আনো, ওই এইটা খাও, অমুকের চর্চা করো, অমুককে দুটা গালি দাও, নিজের স্বার্থ বুঝো। এইগুলি মন বলেছে, আমরা মনের সাথে সাথে কাজ করেছি। তো মনের সঙ্গে কোনোদিন কথোপকথন হয়নি। এখন মনের সঙ্গে কথোপকথন করতে হবে, কথা বলতে হবে। তো মনের সঙ্গে কে কথা বলবে? আপনিই কথা বলবেন, আপনারই আর একটা মুখে মুখে কথা বলবেন, যেভাবে আমি এখন আওয়াজ করে কথা বলছি না, অবশ্যই তা সেভাবে নয়। যখন চোখ বন্ধ করবেন, যখন চোখ বন্ধ করবেন, একটু সময় বন্ধ করে 2 মিনিট, 2 মিনিট দরকার নাই, 2 সেকেন্ড, অনলি 2 সেকেন্ড, 2 সেকেন্ড অপেক্ষা, চোখ বন্ধ করে একটু বসুন। তো টুস করে মনের মধ্যে একটা চিন্তা উঠবে। আগে কি হয়েছিল, ওই যে মনে চিন্তা উঠেছে, অটোমেটিক্যালি ওই চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা সব কাজ করে ফেলেছি। ধরুন চিন্তা উঠেছে, এই মুহূর্তে আমার মধ্যে আমি ভাত খাবো বা আমি চা খাবো, ঠিক আছে, চা খাবো উঠেছে, আমরা আর মনের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সিধা চা খেয়ে ফেলেছি, ঠিক আছে। ওই যে মনে প্রশ্নটা উঠছে বা বৃত্তিটা উঠছে, ওই বৃত্তিটাকে একবার দেখুন, আর কিছু করতে হবে না। দেখলেন, দেখে মন বলল চা খাবি, চা খাবো, তখন শুধু মনকে বলা কেন চা খাবি, কারণটা জানার চেষ্টা করুন। আপনারই মনের 2টা ভাগ, একটা ভাগ শুদ্ধ, ওই শুদ্ধ ভাগটাই আত্মা, আর একটা ভাগ অশুদ্ধ হয়ে আছে। অশুদ্ধ ভাগকে শুদ্ধ ভাগের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। এখন নিয়ন্ত্রিত হচ্ছে অশুদ্ধ ভাগের দ্বারা শুদ্ধ ভাগ। অশুদ্ধ ভাগটা প্রবল, অশুদ্ধ ভাগটা প্রবল হয়ে আছে। অশুদ্ধ ভাগটা, মনের অশুদ্ধ ভাগ ধরুন 90%। আমরা শুনি বিভিন্ন রোগীর ক্ষেত্রে যে ওনার কিডনি 90% খারাপ হয়ে গেছে, 10% ভালো আছে। ঠিক সেইভাবে মন যখন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়, তখন মনটা কি হয়? দূষিত হয়ে যায়। পূর্ণ দূষিত কি মন হতে পারে না, 1% হলেও মন শুদ্ধ থাকে। কারণ শুদ্ধ মনই শুদ্ধ আত্মা। তো মন সম্পূর্ণভাবে অশুদ্ধ হতে পারে না, কিছুটা শুদ্ধ থাকে। তাই ওই শুদ্ধ অংশ, মনের শুদ্ধ অংশ অশুদ্ধ অংশকে প্রশ্ন করে, কিন্তু শুদ্ধ অংশের পার্সেন্টেজ যেহেতু কম, তাই অশুদ্ধ অংশ তা শুনতে চায় না। অনেক আগে মনটি বড় শুদ্ধ ছিল, অনেক আগে জীবনের শুরুতে মনটি বড় শুদ্ধ ছিল। তখন একটি ভুল কর্ম করতে গেলেও মন বলেছিল এটা ভুল, এটা করিস না। কিন্তু লোভ মোহ ইত্যাদিতে আক্রান্ত হয়ে আমরা ওই কাজগুলি করেছি। আর একবার করিনি, শুধু একবার মন, শুদ্ধ মন বলেছিল করিস না,
মনকে উপেক্ষা করে ওই কাজটি করেছি, করার পরে কিছু মজা পেয়ে গেছি, তো বারংবার করছি, করতে করতে কি হয়েছে, অভ্যাস হয়ে গেছে। এখন আর শুদ্ধ মন কিছু বলে না, বলে ভাই করো, বললেও শুনি না, বললেও আমরা শুনি না। তাই অশুদ্ধ মনের দ্বারা অশুদ্ধ মনের সঙ্গে কথা বলতে হবে। কথা বলা মানে কি, মনটা শুদ্ধ অশুদ্ধ তা নয়, ওই একটু চুপ করে বসবেন, তারপরে দেখবেন ওই মনে বৃত্তি উঠছে, ওই বৃত্তিটা কেন উঠলো মনকে জিজ্ঞাসা করুন, তার কারণটা জানুন। বৃত্তি উঠা, মনে বৃত্তি উঠা কার্য, আর তার কারণ জানার চেষ্টা করুন। ওই যে বললাম চা খাওয়ার বৃত্তি উঠেছে, কেন এখন চা খাবো, এই প্রশ্ন শুধু করবেন। তো চা খাওয়া, ভাত খাওয়া এগুলিতে সাধারণ বৃত্তি, এগুলি শরীরগত কারণে বৃত্তিগুলি উঠে। আমাদের এই শরীর যন্ত্রটা এমনভাবে ভগবান তৈরি করে দিয়েছেন যে আমাদের পিপাসা পায়, আমাদের ক্ষিধা লাগে, তার জন্য আমাদের চেষ্টা করতে হয় না যে আমার জলপানের পিপাসা হোক, তার জন্য চেষ্টা করতে হয় না, বা আমার খিদা লাগুক তার জন্য চেষ্টা করতে হয় না, খাওয়ার পর আমার খাওয়া হজম হোক তার জন্য আমাদের চিন্তা করতে হয় না। এইগুলি অটোমেটিক হয়ে চলছে দেহে। তো পেটে যখন খিদা লাগবে, মন তখন বৃত্তি জাগাবে, খিদা পেয়েছে। তো এগুলি স্বাভাবিক বৃত্তি, ওই যে জল পান করার বৃত্তি, ঘুম থেকে উঠার বৃত্তি, ঘুমে যাওয়ার বৃত্তি, খিদার বৃত্তি, এগুলি স্বাভাবিক বৃত্তি। মনে কিছু জটিল বৃত্তি আছে, লোভজনিত কিছু বৃত্তি, পরচিচ্ছা পরনিন্দাজনিত বৃত্তি, হিংসাজনিত বৃত্তি, কামজনিত বৃত্তি, অহংকারজনিত বৃত্তি। বৃত্তি চিন্তা একই কথা, ওই বৃত্তিগুলিকে দেখতে হয় আর ওইগুলির কারণ অনুসন্ধান করতে হয়। কারণ অনুসন্ধান করলেই আর বৃত্তির যে একচেটিয়াভাবে উদ্গম, তা ধীরে ধীরে বন্ধ হবে। আর বন্ধ হলে কি হবে, মনটা কিছু ফাঁকা হবে। এখন 60,000 চিন্তা ডেইলি হয়, আপনি 60,000 চিন্তা করেন, আমিও 60,000 চিন্তা করি। যারা এই চিন্তাগুলি দেখতে শুরু করে দিয়েছেন, তাদের চিন্তার সংখ্যা অনেক কম। আমার এত চিন্তা কেন, আপনার এত চিন্তা কারণ আপনি জীবন বাঁচছেন অজ্ঞানতায়, তাই আপনার চিন্তা বেশি। ধর্মকে আশ্রয় করে ঈশ্বরকে সঙ্গে নিয়ে জীবন বাঁচছেন না। আপনি অহংকারে জীবন বাঁচছেন, যে আমি সব কিছু করছি, এই যা করছি সব আমিই করছি। আর জ্ঞানী বলছেন আমি কিছু করছি না, সব ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন। কথাগুলির বড় অর্থবহ। আমি করছি মানে যা করছি তার ফল আমাকে ভোগ করতে হবে। সব করা, আমাদের সব কর্মই কি আমাদের সুফল দে না, আমাদের মন্দ ফলও দে। যেভাবে আমরা আশা করি যে এই কাজটি করে আমি এইভাবে, যেমন অনেকেরই ধারণা, এই জগতে অনেকেরই ধারণা রয়েছে যে ওই মন্দিরে গিয়ে পূজা দিলেই আমার ধন সম্পত্তি হয়ে যাবে।
তিনি পূজা গিয়ে দিয়ে আসলেন, তার ধন সম্পত্তি হলো না, মনতে দুঃখ আসবে না? আসবে না? দুঃখ আসবে। তো যিনি পূজা দিলেন, তিনি পূজা কর্মটি করলেন, তার ফল ধন প্রাপ্তি বা ধন অপ্রাপ্তি দুটাই হতে পারে। অপ্রাপ্ত হলে দুঃখ, প্রাপ্ত হলে সুখ। আবার যতটুকু প্রাপ্ত হয়েছে সুখ সেই পরিমাণ, যত টাকা প্রাপ্ত হয়েছে সেই টাকা পাওয়ার সাথে সাথে অর্থ প্রাপ্তির ডিমান্ড আরো বেড়ে যাবে। এটা এইভাবে ঘুরতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তো সুখ আদৌ কোথাও নেই। আর যিনি জ্ঞানী তিনি জানেন যে আমি কিছু করি না, আমাকে দিয়ে ভগবান করাচ্ছেন, আমি ভগবানের যন্ত্র হয়ে কাজগুলি করছি, ফল যা হইল ভগবান জানেন, আমার কিছু যায় আসে না, আমার কাজ শুধু কর্তব্য করে যাওয়া, কর্ম করে যাওয়া। তারা আনন্দে রয়েছে। আর এইভাবে আমরা সবাই থাকতে পারি যদি আমরা একটু চেষ্টা করি, একটু ধর্মপথে, একটু গীতায় নিজেদের মনকে নিবিষ্ট করি। আসুন তার পরবর্তী মন্ত্রটি আমরা দেখি, 23 নম্বর মন্ত্র। তাই ভগবান বললেন, यदि हि अहम न वर्तयम जातु कर्मण्य तदिन्द्रतः मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। তো ভগবানের পর আগের মন্ত্রে বলেছেন যে এই ত্রিভুবন থেকে তার পাওয়ার কিছু নেই, না পাওয়ারও কিছু নেই। আর এই ত্রিভুবনে তার কোনো কর্ম নেই, কর্তব্য কর্ম নেই, তথাপিও তিনি সর্বদা কর্মে ব্যাপ্ত হয়ে আছেন। 23 নম্বর মন্ত্র এসে বললেন, যদি তিনি এই কর্মে ব্যাপ্ত না থাকেন, কর্ম না করেন, কোন কর্ম শাস্ত্রোক্ত কর্ম, কোন কর্ম শুভ কর্ম, কোন কর্ম নিষ্কাম কর্ম, অতন্দ্রিত অনলসভাবে নিরন্তর তিনি যদি এই নিষ্কাম কর্ম বা শুভ কর্ম না করেন, তাহলে কি হবে? মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। ওই যে আগে ভগবান বলেছেন, শ্রেষ্ঠ মানুষেরা যে যে কাজগুলি করে, যে যে আচরণ করে, সাধারণ মানুষ শ্রেষ্ঠ মানুষের কাজ এবং আচরণগুলি থেকে শিক্ষা গ্রহণ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সারাক্ষণ কাজ না করি, জীবন ব্যাপী যদি আমি কর্মে প্রবৃত্ত না হই, কোন কর্মে? আবারও বলছি, নিষ্কাম কর্মে, জগৎ কল্যাণের কর্মে যদি আমি নিযুক্ত না থাকি, তাহলে মানুষ কি করছে? আমাকে অনুসরণ করছে। এখন ভগবান কর্ম করছেন না, মানুষ কি করবে? কর্ম করবে কি? করবে না। ভগবান কর্ম করছেন, মানুষ কর্ম করছেন। আরো সহজভাবে উদাহরণটাকে নিন, আপনি গার্জিয়ান, আপনি মা বা বাবা, আপনি যদি কাজ না করেন, কর্ম না করেন, আপনার ছেলে কাজকর্ম করবে? গোবরে পদ্ম ফুল এক দুটা ফুটে যায়। আমার বাবা কাজ করেছেন বলে আমি বাবাকে দেখে শিক্ষা পেয়েছি, তাই আমি কাজ করছি। আপনিও আপনার মা বাবা কাজ করছেন দেখে আপনিও তাতে অনুপ্রাণিত হয়েছেন, শিক্ষিত হয়েছেন, কাজের প্রতি আপনার আগ্রহ বেড়েছে। ঠিক সেইভাবে এই সমাজ জঞ্জাল সম হয়ে আছে, বিশৃঙ্খলিত হয়ে আছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কেন বিশৃঙ্খলিত হয়ে আছে? তার কারণ হচ্ছে প্রতিটা মানুষ অজ্ঞানী হয়ে কর্ম করছে। যখন অজ্ঞানী হয়ে কর্ম করবে তখন বিশৃঙ্খল সমাজ হবে, যখন জ্ঞানী হয়ে কর্ম করবে তখন সুশৃঙ্খল সমাজ হবে।
তো জ্ঞানী কিছু মানুষ আছেন, আপনিও জ্ঞানী, বারবারও বলছি আপনারা সবাই জ্ঞানী, যেহেতু আপনারা গীতা শুনছেন। 99% মানুষ গীতার দ্বারে কাছেও আসে না। তো আপনার মধ্যে এক মন তৈরি হয়েছে, আপনি গীতা শ্রবণ করেন, গীতা অধ্যয়ন করেন, গীতার চিন্তন করেন। আস্তে আস্তে আপনার মন পবিত্র হবে, শুদ্ধ হবে। তখন আপনার দ্বারা কৃত কর্মগুলি শুভ হবে, আপনার দ্বারা কৃত আচরণগুলি অন্য লোকের কাছে শিক্ষণীয় হবে। যেহেতু জীবনের এই মুহূর্তে আপনি আধ্যাত্মিকতাকে বেছে নিয়েছেন, আমিও বেছে নিয়েছি, তাই আমাদের দায়িত্ব সমাজে আমরা এমন সব কর্ম করব, সমাজ বলতে আমার ঘরে আমি এমন কাজ করব, আমি সমাজের জন্য এমন কাজ করব, যে কাজ, যে কর্ম সমাজের আরো এক দুটো মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আমরা এমন সব আচরণ করব যে সব আচরণের দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়, সমাজের মানুষের কাছে শিক্ষণীয় হয়। এই দায়িত্বভার কিন্তু ধর্ম পথে যারা এসছেন তাদেরকে নিতে হবে, কারণ ইহা আমার বক্তব্য নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য আমরা পরবর্তী মন্ত্রগুলিতে পাব। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণম অস্তু। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।